সবাইকে স্বাগতম। আমরা জানি গোটা বিশ্ব কোভিড-19 তথা করোনা ভাইরাসে আক্রান্ত। তাই নিজেদের সেফটির জন্য, পরিবারের সেফটির জন্য তথা সকলের সেফটির জন্য আমরা সবাই মাস্ক ব্যবহার করছি। বিদেশ থেকে যারা আসছেন তারা হোম কোয়ারেন্টাইনে থাকছেন, আবার বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানে যারা কর্মরত আছেন, নিযুক্ত আছেন, তারা গ্লাভস ব্যবহার করছেন। এখন মাস্ক কীভাবে পরতে হয়? আসলে মাস্ক কীভাবে পরতে হয় সেটা দেখানোর মতো তেমন কোনো বিষয় না, তারপরেও আমি দেখাচ্ছি। বাজারে অনেক ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে, তার মধ্যে এটি একটি। তো প্রত্যেকটা মাস্কের একটা ইনার সাইড এবং আউটসাইড রয়েছে। আপনি মাস্ক পরার সময় যেটা খেয়াল রাখবেন, ভিতরের অংশ অর্থাৎ ইনার সাইডে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই আপনি এটা এভাবে পরবেন। এটা গেল মাস্ক পরা। এখন দ্বিতীয় কথায় আসি। আপনি আপনার প্রত্যেক জীবনে মানুষের সংস্পর্শে আসা যাওয়া এবং কোনো কিছু কেনাকাটার সময় টাকার থেকেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন, টাকা লেনদেন থেকেও কিন্তু আপনি আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি গ্লাভস ব্যবহার করতে পারেন। এখন কথা হলো গ্লাভস কীভাবে পরবেন। গ্লাভস পরা এবং খোলা উভয় বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। কাগজটি খোলার পরে গ্লাভসটা ঠিক এইভাবে দেখা যাবে, অর্থাৎ গ্লাভসের পজিশন দুটো হাত যদি এইভাবে ধরা হয়, ঠিক হাতের পজিশন যেভাবে আছে গ্লাভসের পজিশনও ঠিক সেভাবেই আছে। এখন আমরা গ্লাভস পরব। প্রথমে যেটা করতে হবে, এই গ্লাভসটা এখানে ধরতে হবে, ধরে এটা এইভাবে এভাবে করতে হবে। এটা কিন্তু ছাড়া যাবে না, এটা এভাবে করতে হবে। এরপর দ্বিতীয়টা পরার সময় এভাবে হাত ঢোকাতে হবে, এভাবে হাত ঢুকিয়ে ঠিক হাত এভাবে নিয়ে ঠিক একইভাবে এই কিন্তু গ্লাভস পরা হয়ে গেল। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, হাত দিয়ে এই হাতও ধরা যাবে, এই হাতও ধরা যাবে। এখন সারাদিন কাজ শেষে গ্লাভস আবার খুলবেন কিভাবে? ঠিক একইভাবে ভিতরে এইভাবে ধরা যাবে না, এটা ঠিক একইভাবে উপরের সারফেসটা ধরতে হবে। যেহেতু উপরের সারফেসটা ইফেক্টেড, ঠিক উপরের সারফেসটা ধরতে হবে, ধরে এইভাবে উল্টা দিকে টান দিয়ে এটা এই হাত দিয়ে মুট করে ফেলতে, এই হাত দিয়ে এটা এইভাবে এই হাত দিয়ে ধরে রাখতে হবে। এবার আর উপরের বাইরের সারফেসে ধরা যাবে না, আপনার ঠিক 2 আঙ্গুল এর ভিতর সাইড দিয়ে ঠিক উল্টিয়ে ঠিক এভাবে নিয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। মাস্ক ও গ্লাভস পরার পাশাপাশি আমাদেরকে আরও সচেতন হতে হবে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। বিশেষ কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে আমরা না যাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।